লেকচার 5-এর 6 নম্বর অঙ্ক এক্স প্লাস 1/x ইকুয়াল টু √2 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত? অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্র ছিল সেই সূত্র আমরা অ্যাপ্লাই করব। এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা ইকুয়াল টু, তাহলে দেওয়া আছে যেহেতু প্লাসের মান আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব, যে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস x ইন্টু 1/x, অর্থাৎ এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রটা ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সেই সূত্র আমরা অ্যাপ্লাই করেছি। এক্স এক্স কেটে দেই, এইটার মান দেওয়া আছে √2, তাহলে √2 তার উপর স্কোয়ার মাইনাস 2, এই স্কোয়ার আর এই রুটটা কেটে যায়, কেটে গিয়ে 2 - 2, অর্থাৎ এর রেজাল্ট হচ্ছে 0। এখন আমরা লেকচারের 7, 8, 9 নম্বর অঙ্কগুলো একবার দেখি। 7 নম্বর অঙ্ক দেওয়া আছে x - 1/x = 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত? আমরা 6 এর মতো করে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার যে ফর্মুলাটা, তিনটা ফর্মুলা ছিল সেটা ব্যবহার করে 7 নম্বর অঙ্কটা করতে পারবো। আর যদি a + 1/a = 4 হয় তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু কত? এটাও ওই সূত্র ব্যবহার করে 6, 7 এর মতো করে আমরা করতে পারবো। 9 নম্বরটাও ঠিক একই রকম, a + 1/a = √3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত? তিনটা অঙ্ক প্রায় একই রকম, 6 এর মতোই, সুতরাং এটাতে আমরা করতেছি না, আমরা 10 নম্বর অঙ্কে যাই। তাহলে 10 নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। এখানে দেওয়া আছে 2x + 2/x = 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? যেহেতু দেয়া আছে এই ফরম্যাটে, মান বের করতে বলছে এই ফরম্যাট, তাহলে এই ফরম্যাট অনুযায়ী আমাকে এটাকে সাজাতে হবে। তাহলে দেয়া আছে কি? দেয়া আছে 2x + 2/x = 3। আমরা যদি এই ফরম্যাটে সাজাতে চাই, এখানে 2 কমন নেব। 2 কমন নিলে x + 1/x, যেহেতু 2 কমন নিচ্ছি তাহলে 1 নিচে x = 3। এখন x + 1/x = কত দাঁড়ায়? এই 2 3 নিচে চলে যাবে 2। এখন কিন্তু এর মান আমরা বসিয়ে দিয়ে এই ফর্মুলা ব্যবহার করে এই মান বসিয়ে দিয়ে আমরা এর রেজাল্টটা পেয়ে যাব। অতএব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কি জানি সূত্র, আমরা যেহেতু প্লাস মান বের হয়েছে, x + 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কেটে গেল। এইটুকুর মান দেওয়া আছে কত? 3/2, তারপর হোল স্কয়ার মাইনাস 2, 3 থেকে 9 নিচে হচ্ছে 4 মাইনাস 2, লসাগু কত হবে? 4, তাহলে 9, তাহলে নিচে ধরো 1 আছে, তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 9 এর মধ্যে থেকে 8 বাদ দিয়ে 1, 1/4, এটা আনসার। এখন 11 নম্বর অঙ্ক করবো আমরা। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেকবার পরীক্ষায় এসছে, এটা অনেক নিয়মে করা যায়। তো প্রথমে আমি বড় নিয়মে অঙ্কটা করে তারপরে সংক্ষিপ্ত নিয়ম কিভাবে করতে হয় সেটা দেখা দিব। এখানে দেওয়া আছে p + 1/p = 3, তাহলে এখানে দেওয়া আছে, এখান থেকে শুরু করে যাবি। দেওয়া আছে p + 1/p = 3। এখন যদি আমি উভয় পক্ষে বর্গ করি, p + 1/p বর্গ করলাম উভয় পক্ষে, তাহলে এটা a + b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3 3 কে কত? 9। তাহলে এটা কেটে গেল, তাহলে এই পাশে কি থাকলো? p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল টু 9, এই 2 এই পাশে দিয়ে দিই -2, তাহলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল টু 7। এটাকে আমি আবার বর্গ করব, মানে পুনরায় বর্গ করব। তাহলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর উপর স্কয়ার ইকুয়াল টু 7 এর উপর স্কয়ার। এটা কিন্তু আবার সূত্র পড়েছে a + b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে কত? 7 7 49। এখন এইটা আর এটা কেটে যায়, এখানে থাকলো কি তাহলে? p⁴, p স্কয়ার তার উপর স্কয়ার দিলে p⁴, প্লাস এখানে কি থাকে? 1/p⁴ ইকুয়াল টু এখানে 49, এই 2 ওই পাশে কি হবে? মাইনাস, অর্থাৎ এটা ইকুয়াল টু কি দাঁড়ালো তাহলে? 47। এটা একটা রুলস। আবার সংক্ষিপ্ত রুলস আছে, সেটা একটু দেখাই দিই। সংক্ষিপ্ত রুলসটা হচ্ছে যে যদি এরকম প্লাসের মানটা দেওয়া থাকে আর এই p⁴/1/p⁴ মান বের করতে চাই, তাহলে যা মান দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে তার উপর স্কয়ার মাইনাস 2, 2 হচ্ছে আমার সূত্রের 2, তার কত হয়? 3 থেকে 9 বিয়োগ 2, এই হচ্ছে 7, যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টের উপর স্কয়ার মাইনাস 2, তাহলে 7 7 49 থেকে 2 বাদ দিলে 47। এটা হচ্ছে একদম সংক্ষিপ্ত রুলস। তাহলে 12 নম্বর অঙ্কটা তোমরা এই যেভাবে আমি বড় নিয়মে করে দিলাম ওইভাবে করতে পারো কিনা দেখো। m - 1/m = 2 হলে m⁴ প্লাস 1/m⁴ ইকুয়াল টু কত? তাহলে বড় নিয়ম আমরা কিভাবে করব? এটাকে বর্গ করব, বর্গ করার পর যা আসবে আবার পুনরায় বর্গ করব, তাহলে কিন্তু আমরা এই টাইপের একটা মান পেয়ে যাব। আর এটা যদি সংক্ষিপ্ত রুলসে করতে চাই,
তাহলে যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে, যা দেওয়া থাকবে আমি বলছি তার উপর স্কোয়ার প্লাস 2, অর্থাৎ মাইনাস দেওয়া থাকলে প্রথমে প্লাস তারপরে মাইনাস, আর যদি প্লাস দেওয়া থাকে তাহলে দুইবারই মাইনাস। তাহলে দেওয়া আছে কত 2, তাহলে 2 এর উপর স্কোয়ার প্লাস 2 মানে হচ্ছে 6, যে রেজাল্টটা বের হলো ওই 6 এর উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে 36 বিয়োগ 2 এ হচ্ছে 34। তার সংক্ষিপ্ত রুলসটা কি দাঁড়ালো, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে যে মানটা দেওয়া থাকবে সেটার উপর স্কোয়ার মাইনাস 2 এবং পরবার রেজাল্ট যেটা পাওয়া যাবে সেটার উপর স্কোয়ার মাইনাস 2, আর মাইনাসের মান যদি দেওয়া থাকে তাহলে যেটা দেওয়া থাকবে সেটার উপর স্কোয়ার প্লাস 2 এবং পরবর্তীতে যে রেজাল্ট হলো তার উপর স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে 34। এভাবে আমরা ছোট বা বড় নিয়মে অঙ্ক করতে পারি।